হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো প্রীতিস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে 12ই মে। তো 8 বছর হলো আমার শ্বশুর মারা গেছে। তো প্রত্যেক দিন এই দিনটায় আমরা একটু চেষ্টা করি কিছু মানুষদের মুখে মানে একটু কিছু খাবার তুলে দেওয়ার। তো তার জন্যই আমরা চলে এসেছি। দেখো এখানে বড় লেকের সামনে অনেক এরকম দুস্থ মানুষ বসে থাকেন, তো তাদের জন্য। তো এই যে দেখতে পাচ্ছ বস্তাগুলো, 3 বস্তা খাবার আনা হয়েছে। তো প্রত্যেক বছর পাউরুটি থাকে, তো এবছর এনেছি মুড়ি, কলা আর আমিত্তি। তো সবার জন্য এনেছি 120টা মানে প্যাকেট করেছিলাম। তো সেগুলোই এখন দিতে এসেছি। প্রত্যেক বছর আমরা এখানেই আসি দিতে। তো গাড়িতে পেছনে জায়গা ছিল না, তো ওই জন্য বিশু আর শ্যামলদা স্কুটিতে এসছে, আমরা গাড়িতে এসছি, আমি আর লঙ্কা। তো এই যে এখন সবাইকে এইগুলো বিতরণ করা হচ্ছে। হ্যাঁ, মাসি একদম ঠিক আছে। উঠলে পরে কি হিসাবটা বুঝবে না, একজন উঠে ওই দিক দিয়ে উঠে এদিকে আবার হ্যাঁ হ্যাঁ, শ্রীরাম। সবাই বলো সে ওদিকে পেয়েছে আমার সব। তুমি উঠে যাচ্ছ কেন? আচ্ছা আচ্ছা, যারা পায়নি তারা কে? যারা জয় শ্রীরাম। আসছি, মাসিরা ভালো থাকবে। জয় শ্রীরাম, ভালো থাকবেন। হ্যাঁ, সুন্দর করে ট্যাকেল করেছে একদম। ও মনে হয় হেড আছে ওখানকার। উঠতে না পারলে ওই কারণে হ্যাঁ, পেছন দিকে ঘুরে ঘুরে আসবে তো। মানে একই লোক ডবল। এখানে সবাইকে খাবার দিয়ে চলে এসেছি মহারাজাতে। এখানে একটু কচুরি খাবো, কিছু চা খাবো, আর মায়ের জন্য একটু ধোকলা নেব, নিয়ে তারপর বাড়ি চলে যাব। আর আমি নিয়েছিলাম 2টো মাত্র কচুরি। তো এগুলো খেয়ে এখন বাড়ি চলে যাব। চলে আসলাম, আর একটুখানি ওই কচুরি টচুরি 2টো খেয়েছি, বেশি না, খেয়ে বাড়ি চলে আসলাম। এত ফুল নেওয়া হয়েছে, দেখো কত ফুল। কালকে এই সব ফুলগুলো আনা হয়েছে। ঘরে ঠাকুরের পুজোর ফুল আছে, প্লাস এই জায়গাটা পুরো সাজায় বিশু প্রত্যেক বছর। তো সেই সব ফুল আছে এখানে, কালকে আনা হয়েছে ফুল। এই ফুলগুলো মার বাড়িতে ফ্রিজে ছিল, ওগুলো নিয়ে আসলাম। এখন গরম লাগছে, একটু বসে নিই এসিতে, তারপরে স্নানটা সেরে নেব। স্নান সেরে পুজো টুজো করে তারপরে রান্না করব। চলো একটু এসিটা জ্বালাই। পরে আবার দেখা হচ্ছে। স্নান করে একদম রেডি হয়ে গেছি, বিশু গেছে স্নান করতে। ঠাকুরের আসনটা গোছাবো, কারণ মাসি না আসলে, ঘর না মুছলে তো কিছু করতে পারবো না পুজো টুজো। এমনি ঠাকুরের বাসন টাসনগুলো ধুই, সব রেডি করি। মাসি আসতে তো বেশ খানিকটা টাইম আছে, তো তার ফাঁকে আমি ভাবলাম যে এই ফুলের যে স্টিকগুলো এনেছে এগুলোতে ফুলদানিতে গুছিয়ে নিই। তো আজকাল মানে রজনীগন্ধাগুলো জানি না এরা কিভাবে চাষ করে, একদম গন্ধ থাকে না। মানে আগে রজনীগন্ধা বাড়িতে আনলে মানে গন্ধে ম করতো, আর আজকাল সেরকম গন্ধই পাওয়া যায় না। জাস্ট মানে ফুলগুলো দেওয়া, কিন্তু কোনো গন্ধই থাকে না। সত্যি একদম মানে ভালো লাগে না। আগে রজনীগন্ধাগুলো বাড়িতে আনলে মানে সারাক্ষণ মানে গন্ধে ম করতো। তো এগুলোকে একটু সুন্দর করে চারিদিকে মানে ফুলদানির মধ্যে সাজিয়ে নিলাম। এখন এই জায়গাটা সাজানো হচ্ছে। বাবু ফটো রাখা হবে, বোথ সাইড টেপ দেখছি, দাঁড়াও। তো খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। বিষয় প্রত্যেকবার সুন্দর করে এই জায়গাটা সাজায়, আর ফল মিষ্টি সব কিছু ঠাকুরের মানে ঠাকুর বলছি সরি বাবুর ফটোর সামনে দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার পুজোও হয়ে গেছে। তো আজকে সব ঠাকুরকে মালা পরিয়েছি। শুধুমাত্র সন্তোষী মাকেই মালা পরাতে পারি না, কারণ ভীষণ ভয় লাগে, মানে টক ফক
মানে সারাদিন কি খাচ্ছি না খাচ্ছি, ওই জন্য না মা সন্তোষিকার মালাটা পরাই না। তো যাই হোক, সব কিছু সুন্দর করে হয়ে গেছে। তো সব দেওয়া কমপ্লিট হলো, এবার রান্না করব, মাছের ঝোল ভাত করব। আর মা ওদিকে বিশুর জন্য সয়াবিন আলু পেঁপে তরকারি করছে, কারণ আজকাল বিশু একটু নিরামিষ খেতে প্রেফার করছে, তো ওই জন্য নিরামিষ খাবে। আমাদের জন্য একটু মাছের ঝোল করব, ব্যাস এই রান্না হবে। তো এখন চা খাবো, সকাল থেকে চা খাইনি। ওই মহারানীতে যে গেলাম তখন তো খালি 2টো কচুরি খেয়েছিলাম, আর এখন একটু চা খাবো, তারপরে আমি রান্না বান্না শুরু করব। চা করে নিয়ে চলে এসেছি, চাটা খেয়ে মাছ করব। আর যে আবার বলছে একটা কিছু তরকারি করো, দেখি আবার একটা কি তরকারি করি, কারণ পেঁপে সয়াবিনের তরকারি আমরা খাই না। তো বাজে এখন 2টো, আমার 2টো বেজে গেছে, আমার রান্না বান্না সব হয়ে গেছে। এই যে বরবটি আলু ভাজা করেছি পোস্ত দিয়ে, আর এই যে এখানে ভাত তো হয়ে গেছে, এখানে স্যালাড, শুধু শসাটাই কেটেছি, আর এখানে বোয়াল মাছ আছে, আর এখানে সয়াবিন আলু পেঁপে দিয়ে তরকারি আছে। দেখা দেখা লাগছে না, কে জানে। থালাটা দে। এভরিওয়ান, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলা এখন একটু রেডি হয়ে গেছি, একটু বেরোবো হাওয়া খেতে। আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, মানে এটা একটা শর্ট টপ টাইপের, তো এটা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। এত ভালো না কুর্তিটা, মানে একদম সফট কটনের, একদম পিওর কটন। তো এরকম এই একটা কালার কিনেছিলাম, একটা সবুজ। তো ভীষণ ভালো কুর্তিটা পরে, এত আরাম লাগে এগুলো পরে। তো 2টোই এনেছিলাম, তো আরও 2-4টে এখন মনে হচ্ছে নিয়ে আসলে ভালো হতো। আর ওখানে তো পরে দেখা যায় না, তো আন্দাজেই কিনে এনেছিলাম। বেশ সুন্দর, একটু ঢিলা ঢালা ফিটিংস হয়ে গেছে, একটু ঢিলা ঢালা আছে, গরমের মধ্যে একটু ঢিলা ঢিলা পরতেই ভালো লাগে। তো চলো এখন একটু বেরোবো, হাওয়া খেয়ে আসি রাস্তায়। একবার 10টার সময় আমার ফোন করবে তো, কেন? একবার মনে করিয়ে দেবো ইয়েকে। তাই না বলো? প্রসাদ দেওয়া হয়ে গেছে, ও এখন তো চলে এসেছি আশ্রমে। আমাদের ঘুরতে যাওয়া মানে আশ্রমে। সেই প্রসাদটা পেয়ে গেছি একদম লাস্ট, মানে আর কেউ পাইনি, আমরা এসেই পেয়েছি। গুরুদেবের কৃপায়। হ্যাঁ, মানে ডবল লাইন ধরো না। তো দেখতেই পেলে আমরা আগে গুরুদেবকে প্রণাম করার আগে প্রসাদ খেয়ে নিলাম, কারণ লাস্ট ফিনিশিং ছিল, একদম লাস্ট মোমেন্টে আমরা এসেছি। তো তার জন্য প্রসাদটা এখানে না, মানে যারা প্রসাদ একবার পায় আবার ডবল লাইন করে, কিন্তু যারা মানে প্রথমবার নেবে তাদেরকে আগে দিয়ে দেয়। তো তার জন্য আমরা প্রসাদটা পেয়ে গেছি। গুরুদেবের কৃপা না থাকলে প্রসাদটা সত্যি আজকে পেতাম না, মানে একবারটিই পেয়েছি, সে দুজনে মিলে ভাগ করে নিয়েছি। তো এই হচ্ছে গুরুদেবের কৃপা, ঢুকেই প্রসাদটা পেয়ে গেছি। আর মানে মানে কি বলবো, গুরুদেবের কৃপা না থাকলে সেটা হয় না। আর এই আশ্রমে আসতে এত ভালো লাগে না এখন, মানে আমাদের কোথাও যাওয়া মানে এখন একটু বিকেলবেলা কোথাও ঘুরে আসা মানে হচ্ছে আশ্রমে ঘুরে আসা। আর এই হচ্ছে দেখো দেখো গুরুদেবের শয়নকক্ষ। আর এই শয়নকক্ষের সামনে দাঁড়ালে না আমার এত ভালো লাগে, মানে কি বলবো। আর এখানে দেখো গুরুদেবের ব্যবহৃত সব জিনিসপত্র এই কাচের বক্সটার মধ্যে রাখা আছে। তো আশ্রমে আসলে না একটা শান্তি লাগে, ভীষণ ভালো লাগে। তো মানে কি বলবো, মনে হয় এখানে বসে থাকি, কিন্তু অতটা হাতে টাইম থাকে না তো বসার, তাই জন্য একটুখানি মানে যতটা পারি টাইমটা কাটিয়ে তারপরে বেরিয়ে যাই। তো এই যে গেটটা দিয়ে দিলাম, মানে একদম বন্ধ হয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি একটু হাওয়া খেতে গলফ গ্রিনে।
একটু বিকেলবেলা গল্ফ গ্রিনে হাওয়া খাই, আর একটু আশ্রমে মানে যখনই বেরোই আর কি একটু আশ্রমে গুরুদেবকে নমস্কার করি, প্রণাম করি, তারপরে একটু গল্ফ গ্রিনে হাওয়া খাই, খেয়ে বাড়ি চলে যাই। এই হচ্ছে আমাদের বেরোনো। তো আমাদের বেরোনো বলতে এখন এটাই, মানে আমাদের কোনো ক্যাফে যাওয়া না, কোথাও ঘুরতে যাওয়া না, জাস্ট এই আর কি আমাদের বেরোনো। তো এটাই ভালো আর কি, একটা টাইমে অনেক ঘুরেছি, এখন আর সত্যি এই গরমের মধ্যে আর কোথাও যেতেও ইচ্ছে করে না। তো তারপরে পাড়াতে চলে এসেছি। তো পাড়াতে এসে একটা সুইট কর্ন নিলাম, আর একটু বিশু বাজার করলো। এই সুইট কর্ন খেতে আমার ভীষণ ভালো লাগে। তো সুইট কর্ন খেয়ে বাজার করে এবার যাবো বাড়িতে। আর এই যে বাজার হাট ছিল না, কিছু বাজার করে নিয়ে আসলাম আর একটা সুইট কর্ন খেলাম। তো রাতে তো রান্নাবান্না সবই আছে। ব্লগটা এখানেই শেষ করছি। এবার থেকে ইচ্ছা আছে ডেলি না হলেও একদিন দুদিন বাদে বাদে ব্লগ করবো। তোমরা প্লিজ অবশ্যই ব্লগটা দেখো, পুরো দেখো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, গুড নাইট।